বন্ধুরা, পুরাণে এক অপূর্ব কাহিনী বলা আছে। শ্রী রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে অজ্ঞানপ্রায় অবস্থায় ভেঙে পড়লেন, তখন ঘটে এক আশ্চর্য অলৌকিক ঘটনা। তার নয়ন থেকে ঝরে পড়া অশ্রুজল রক্তে পরিণত হয়ে এক নদীর সৃষ্টি করল, যেটির নাম বৈতরণী নদী, যা আজও উড়িষ্যায় প্রভাবিত। সেই সময় ভাই লক্ষ্মণ রাম প্রশ্ন করলেন, দাদা, তোমার চোখের জল মাটিতে পড়ে রক্তে পরিণত হচ্ছে কেন? রাম তখন মাটিতে রাখা ধনুকটি সরিয়ে দেখলেন, ধনুকের নিচে চাপা পড়ে আছে এক ব্যাঙ। মরণাপন্ন অবস্থায় রক্তাক্ত ব্যাঙের শরীর থেকে ভিজে যাচ্ছে রামের অশ্রু জলে। রাম ব্যথাভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ব্যাঙ, তুমি যখন সাপ বা শত্রুর আক্রমণে পড়ো তখন তো আর্তনাদ করো, সাহায্য চাও, কিন্তু আমার ধনুকের নিচে চাপা পড়ে কেন তুমি প্রতিবাদ করনি? ব্যাঙটি শান্ত কণ্ঠে উত্তর দিল, প্রভু, যখন অন্য কেউ আমাকে আঘাত করে তখন আমি আপনার নাম ধরি, আপনার শরণ চাই, কিন্তু আজ যখন স্বয়ং আপনি আমার প্রাণ সংকটে ফেলেছেন, তখন আমি কাকে ডাকব, কার কাছে আর্তনাদ করব? রামচন্দ্র দুঃখ ভারাক্রান্ত মনে বললেন, তোমার জীবন ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে বলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ব্যাঙটি তার আসল পরিচয় দিল। সে আর কেউ নয়, ঋষি কণ্ব মুনি। তিনি বললেন, আমার গুরু ছিলেন বিশ্বাবসু মুনি। একদিন গুরু সেবায় ভুল করে আমার নখের আঁচড়ে তার অঙ্গ আহত হয়। গুরু রাগ করে আমাকে অভিশাপ দিলেন, ব্যাঙকুলে জন্ম নেবে, কিন্তু আশীর্বাদও দিলেন, শ্রীরামের হাতে আমি মুক্তি পাব। রামচন্দ্র তখন কণ্ব মুনির শেষ ইচ্ছা জানতে চাইলেন। কণ্ব মুনি বললেন, প্রভু, আমার গুরু বিশ্বাবসু যেন আপনার চরণে ঠাঁই পায়। রামচন্দ্র প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, এই ত্রেতা যুগে আমি তোমাকে মুক্তি দিলাম, আর দ্বাপর যুগে যখন আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হব, তখন তুমি আর তোমার গুরু উভয়ই আমার চরণে অলঙ্কার হয়ে থাকবে। তুমি হবে ডান পায়ের নূপুর, আর তোমার গুরু বিশ্বাবসু হবে বাম পায়ের নূপুর। এইভাবেই শ্রীকৃষ্ণের দুটি পায়ে দুটি ভিন্ন মাপের নূপুর বিরাজমান, ডান পায়ে কণ্ব মুনি আর বাম পায়ে বিশ্বাবসু মুনি। এক অভিশাপ থেকে মুক্তি আর গুরু শিষ্যের আত্মিক সম্পর্ক। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি ও শরণাগতি ঈশ্বরের চরণে আমাদের মুক্তির পথ তৈরি করে। রাধে রাধে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।